নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাঁচমেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মাছ ছাড়াই মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি, যেটা একদম মাছের মতো দেখতে লাগবে। এর জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাটা আমি প্রথমে ভালো করে এর খোসাটা ছাড়িয়ে নেব। কাঁচা কলার খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার এটা থেকে আমি আড়াআড়ি ভাবে ঠিক এইভাবে পিসগুলো কেটে নেব। পিসগুলো কাটার পর আবার মধ্যিখান থেকে আমি একটু করে ছিদ্র করে দেব। আমি দেখাচ্ছি ঠিক কিভাবে রেডি করলাম এগুলো। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে করে কাঁচা কলাগুলো কেটে নিয়েছি। কেটে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিলাম নুন, দিলাম হলুদ, দিলাম লঙ্কা গুঁড়ো। সাথে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দেব একটু বেসন। বেসনটা দিলে কাঁচা কলাগুলো ভাজার পর ঠিক যেরকম মাছ ভাজা মুচমুচে হয় ওই রকমই কাঁচা কলাগুলো মুচমুচে হবে। আর এবার দেব আমি একটু আদা রসুনের পেস্ট। সবকটা উপকরণ ভালো করে মাখিয়ে নেব কাঁচা কলার সাথে, যাতে কাঁচা কলার গায়ে সব মশলা বেসন সুন্দরভাবে লেগে যায়। এখানে তেল আমি ভালো করে গরম করেছি, ঠিক যেরকম আমরা মাছ ভাজার সময় তেল গরম করি ঠিক একইভাবে। এবার এই কাঁচা কলাগুলোর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে ভালো করে ভাজতে হবে, ঠিক যেভাবে আমরা মাছের পিস ভাজি। দেখুন একদম কিন্তু মাছের পিসের মতনই লাগছে, তাই না? এগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি তেলটা কিছুটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে দেব আমি এরকম পাতলা করে কেটে রাখা পেঁয়াজের কুচি। একটু নুন দিচ্ছি আমি। নুন দিলে পেঁয়াজটা যখন ভাজবো তখন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা গলে নরম হয়ে যাবে। একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নিলাম নুনের সাথে পেঁয়াজটা। আমি এখানে একটা টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছি, তেলের উপর দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর টমেটো আমি ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না ভালো করে টমেটো আর পেঁয়াজ গলে যায়। দেখুন বন্ধুরা, টমেটো আর পেঁয়াজ এখন খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি দেব আদা রসুনের পেস্ট আর কিছুটা পরিমাণ টক দই। দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ মতো। 1 চামচ দিলাম ধনে পাউডারের গুঁড়ো। 1 চামচ দিলাম জিরে গুঁড়ো। আর যেহেতু আমি টক দই দিয়েছিলাম তাই জন্য 1 চামচ চিনি দিলাম। আর এখানে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে।
ভালো করে মশলাটা কষে নেব। দেখুন কত সুন্দর মশলাটা কষা হয়েছে, তেল আলাদা হয়ে গেছে মশলা থেকে। এবার আমি দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দেব পরিমাণ মতো জল। গ্রেভিটা একটু ফোটার জন্য দেব। দিলাম অল্প একটু নুন, কারণ আমি যেহেতু পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তাই এবার একটু কম দিলাম, মানে স্বাদ অনুসারে যতটা লাগবে সেই মতো দিলাম। গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এই ভাজা কাঁচা কলার পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক যেন মাছের পিসের মতনই লাগছে, তাই না? কিছুক্ষণ এটা ফুটবে, একটু অল্প কিছুক্ষণ ফুটবে, এটা একটু কাঁচা কলাটা নরম হবে সেই মতো। দেখুন আমার মাছ ছাড়া মাছের ঝোল কিন্তু রেডি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে না ঠিক মাছের পিসগুলো এর মধ্যে রয়েছে। দেখুন সামনে থেকে ভেঙে দেখাচ্ছি, দেখুন মাছের ভেতরটা ঠিক যেরকম হয় ঠিক সেরকমই লাগছে, তাই না? একদম মাছের পিসের মতো। তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরো নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। কমেন্ট করে বলবেন কেমন লাগলো, আর আমার রেসিপিটি অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। আপনার সকল